আল্লাহ পাকের ওলি জগতের বিখ্যাত ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 41 দিনের ভিতরে যত মুরিদ মুত্তাকিন ছিল, বাড়ির মানুষ ছিল, আপনজন পরিজন ছিল, সকলেই একে একে আল্লাহর ওলির দরওয়াজায় নক করেছে, বাড়ি দিয়েছে। ও আমাদের ওলি, ও আমাদের পীর, আপনি দরওয়াজা খুলে দেন, আপনি বন্ধ হয়ে আর থাকবেন না। কি হয়েছে, এমন কি হলো আপনি ঘরের জানালা দরওয়াজা বন্ধ করে দিলেন, আপনি ঘর থেকে বাইরে এলেন না? ও জামানার ওলি, আপনি কেন এখনো ঘরেতে আছেন? কিতাবের বর্ণনা, আল্লাহর ওলি একটা না 41 দিন নিজের ঘরের ভিতরে আবদ্ধ করলেন। 41 দিন পরে যখন ঘরের বাইরে এসেছেন, আল্লাহর ওলির মুরিদেরা জিজ্ঞাসা করলেন, ও আমাদের পীর, ও জামানার ওলি, আপনি 41 দিন কেন এমন আবদ্ধ ছিলেন? আল্লাহর ওলি দুটি চোখ দিয়ে পানির তুষা গড়িয়ে পড়ে আর বলে, ও আমার মুরিদেরা, তোমরা কি জানো আমি কিসের জন্য 41 দিন ঘর থেকে বার হইনি? এক নম্বর কারণ হলো আমি আল্লাহর ওই গজবের ভয় করেছিলাম। যদি আল্লাহ পাকের হুকুমে তাবিল না করি, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মুরিদান বেঈমান হয়ে মারা গেল। আমি নিশ্চিত বুঝতে পেরেছি ও ঈমান হারা হয়ে মওত হয়েছে। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যদি আমি মুবারককে ডাক দেয়, ও আব্দুল্লাহ, তোমার একজন মুরিদ ছিল যার সাথে তুমি তাহাজ্জুদ গুজারি করেছো, যার সঙ্গে তুমি হজ করেছো, খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছো, যার সাথে তুমি একই দস্তরখানা বসে তুমি ইফতারি করেছো, সেই বান্দাটা যখন মওত হলো, বেঈমান অবস্থায় মওত হয়ে গেল, ঈমান হারা হয়ে কবরে চলে গেল। ও আব্দুল্লাহ, তুমি এমন কি মুরিদ করিয়েছো, আর কি জাযা তুমি দিলে? আল্লাহর ওলি বারে বারে বলে আর কাঁদে, মুরিদও কাঁদে, ওলিও কাঁদে, পীরও কাঁদে, ভক্তও কাঁদে। আল্লাহর ওলি বারে বারে বলতে লেগেছেন, আমি ভয় করি আল্লাহর আযাবে, কারণ আমার নবীর পূর্ববর্তী নবীদের উম্মতিদের উপরে যখন কোনো অন্যায় করেছে, সাথে সাথে আমার আল্লাহ নাযালা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে আমার আল্লাহ গজব নাজিল করেছে, আসমান থেকে আমার আল্লাহ বড় বড় বালা মুসিবত নাজিল করে দিয়েছে। ও আমার মুরিদেরা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমিও চিন্তা করেছিলাম আমার মুরিদানটা বেঈমান হয়ে মৃত্যু হয়েছে। আমি আব্দুল্লাহ, আমার উপরে যদি আল্লাহ নারাজি হয়ে আমার উপরে যদি গজব এসে যায়, তবে আমি তো ধ্বংস হয়ে যাব। এই ভয়ে আল্লাহ পাকের আসমানের দিকে আমি আব্দুল্লাহ 40 দিন যাবত আমি আমার চোখ দিয়ে তাকাইনি, আমি ভয়েতে খৌফেতে আমার ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে দিয়েছি। আমার ডরেতে আমি আল্লাহর কাছে বারে বারে কেঁদেছি, সিজদায় কেঁদেছি, আল্লাহ তোমার বান্দা আমি গুনাহগার, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কিয়ামতের কঠিন দিনেতে আমার ওই মুরিদটার জন্য জানো আমাকে আপনি হাসরের মাঠে কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করাবেন না। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, মুজামে কবিরের ভিতরে এসেছে, মুসান্নাফা ইবনে আবি শাইবার ভিতরে হাদিসটিও বর্ণিত হয়েছে। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার নামাজ আদায় করাচ্ছিলেন। আল্লাহ নবী জুমার নামাজটা পড়িয়ে জুমার নামাজের পরে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার মসজিদের ওই মিহরাবে দাঁড়িয়ে আল্লাহ নবী মানুষের জন্য খুতবা প্রদান করছিলেন। ভালো করে শুনবেন, তারপরে প্রশ্ন ধরব আমি। কি নামাজ শুনেন আপনারা, এক যাদবপুরের লোক। এই জুম্মার খুতবা কখন হয়? সর্বনাশ কোথা থেকে লেছে লোকে শুধু প্রশ্ন করতেছে, অসুবিধা হচ্ছে? মগজে একটু ঢোকান, কি বলছি ইনশাআল্লাহ কাজ হবে, কথা দিচ্ছি আপনার কিছু না কিছু বুঝে যাবেন। জুমার খুতবা কখন?
যখন প্রথম আজান হয় তারপরে মানুষ একটা নামাজ পড়ে, তারপরে দ্বিতীয় যখন আজান হয় তখন জুমার খুতবা ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে তাই তো, ঠিক না? তো আল্লাহ রাসূল, আমি হাদিসগুলো বলছি একটু থিওরি শুনলেন। আল্লাহ রাসূল 1 তারিখে মদিনার মসজিদে জুমার নামাজের পরে খুতবা দিচ্ছিলেন, নামাজের পরে খুতবা দিচ্ছিলেন। তো আল্লাহ রাসূল যখন খুতবা দিচ্ছিলেন ঠিক সেই সময় মদিনার বাজারে একটি কাফেলা এসেছে সিরিয়া থেকে। সিরিয়া থেকে একটি কাফেলা এসেছে মদিনার বাজারে। তো এই কাফেলাটা আসার সাথে সাথে আমাদের সাউন্ড সিস্টেম আছে ভাই, সেই যুগে তো সাউন্ড সিস্টেম ছিল না। তা খোল ঢোল তবলা এই জাতীয় জিনিস সেই যুগে ছিল। আমি আমার কথা নয়, আমি দেশ থেকে বলছি আপনাকে। তো একজন ঘোষণা দিচ্ছে সিরিয়া থেকে অমুক কাফেলা মাল সামান নিয়ে মদিনার বাজারে এসে হাজির হয়েছে, তোমরা যারা মাল নিতে চাও খরিদ করতে চাও তোমরা চলে এসো। রাসূল দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, খুতবা শোনায় ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব মুস্তাহসান কি কথা বললেন না? প্রত্যেকটা আমরা যেমন জুমার নামাজে যাই নামাজ আদা করতে, জুমার নামাজে ইমামের খুতবাটা আমাদের জন্য শোনা, প্রত্যেকটা মুক্তাদির জন্য শোনা হচ্ছে ওয়াজিব। যদি বলেন সুবহানাল্লাহ, এটা আপনাকে শুনতেই হবে। আমরা তো দুর্ভাগ্য, এটাই বাস্তবটা, এটাই আমরা তো অধিকাংশে গিয়ে মসজিদে ঘুমিয়ে পড়ি। জি মসজিদে গিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে এমন ঘুমোই পাশের লোক জেগে দিচ্ছে ওঠো, এই মুয়াজ্জিন দেখি সেই তাকবীর শুরু করে দিয়েছে, শিগগির ওঠো। চাচা উঠে একবারও ভাবলো না যে আমার ওযুটা আছে কি গেছে। কথা বলেন না? রোজ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আল্লাহ আমার ছেলে বাল বাচ্চা উন্নতি দিও, আল্লাহ আমার রোগ শোক থেকে দূরে সরো, আল্লাহ তুমি হেফাজত করো, শিফায়ে কামিলা দান করো। ভাই রোজ যদি বান্দা দোয়া করছে আল্লাহর কাছে, তো দোয়া কোথায় যাচ্ছে? বান্দা যাচ্ছেটা কোথায়? যেখানে আল্লাহ সিম্পল তরিকা বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তুই একবার স্মরণ কর আমিও স্মরণ করব, তুই আমার দিকে ডাকলে আমি তোকে ডাকবো। আল্লাহ পরিষ্কার জানিয়েছে, সেখানে আপনি এতবার ধরে রোজ বলছেন, আল্লাহ চায় না আপনি তো কল বাড়ির ছেলেটা বদমাইশ তা বদমাইশ, একটা বিড়ি করতে বিড়ি খোর, একটা গাঁজা করতে গাঁজা খোর, ফেরে না কেন? আপনার ত্রুটি হচ্ছে কোথায়? চাওয়া। কথা বলতে পারলাম না? মুগুদ আমি আপনাকে মূল বোঝাতে চাচ্ছি, ওই জায়গায় মারছে যে জায়গায় আপনার পেরেকটা ছেড়ে যাচ্ছে। শুনেন রাসূলের হাদিস কি রাসূল খুতবা দিচ্ছে আর মদিনার মসজিদে কাফেলা এসে, যিনি কাফেলার সর্দার ছিলেন সেই সময়, তার নাম অন্য কেউ নয়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর কাছে সবচাইতে যার সুরাত বেশিবার ধারণ করে এসেছেন তার নাম হচ্ছে হযরত দাহিয়াল খালফাল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী নাম ছিল দাহিয়া কলবি, তখন মুসলমান হয়নি। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার নামাজটা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী জুমার নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী জুমার নামাজের পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন জনগণের জন্য, আল্লাহ নবী সাহাবীদের জন্য খুতবা দেওয়ার জন্য। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেই না দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মদিনা বাজার থেকে ওই ঢোল তবলার আওয়াজটা কানে ভেসে ভেসে আসে। মদিনার মসজিদের পাশ থেকে মদিনার আপামর জনগণেরা, মদিনার মায়েরা, ছোট ছোট বাচ্চারা দ্রুত বেগে ছুটতে ছুটতে মদিনার বাজারে গিয়ে হাজির হয়। আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর পিছনে যারা বসেছিল, মদিনার মসজিদে যারা বসেছিল, তারাও একে একে মসজিদে নববী থেকে বার হয়ে ওই বাজারের দিকে দৌড় লাগিয়েছেন। কারণ সেই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের এত প্রকার ছিল, এত অভাব ছিল। এই অভাব দূরী করার জন্য মানুষের মনে এটা এসেছিল, যদি আমরা লাস্টে যাই, যদি আমরা সবার শেষে যাই, তাহলে ওই মাল সামান বুঝি আর পাবো না। এই নওজওয়ানেরা, যুবকেরা এই চিন্তা করে আল্লাহ নবীর সাহাবীরাও মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবীর নামাজের পরে খুতবা না শুনে তারা বার হয়ে মদিনার বাজারে গিয়ে হাজির হলেন। চলতে চলতে একটা সময় মাত্র 12 জন সাহাবা বসে আছে, পুরো মসজিদ ফাঁকা,
পুরো মসজিদ ফাঁকা, মাত্র 12 জন সাহাবা আজমাইন বসে আছে রেওয়াত। আর রাসূলুল্লাহ একটু দুঃখ প্রকাশ করলেন, অস্বাভাবিক না স্বাভাবিক। তখনকার সময় সাহাবা আজমাইন তাদের পরিবারের এক্সকিউজ ছিল কি, বাহানা, যদি আমরা লাস্টে যাই, কারণ তখন ওই পণ্যের খুব প্রকার ছিল, খুব টানাটানি অদ্ভুত। তো যে কাফেলাটা সিরিয়া থেকে আসতো, এই কাফেলা দাইয়াতুল কলবি হুজুরের কাফেলা, সমস্ত ধরনের সামান তাতে থাকতো, ছোট থেকে একেবারে ছোট থেকে নিয়ে একদম বড় পর্যন্ত, সংসারে এ টু জেড। মানুষ ছোট ছোট যেত, যদি আমার লেট হয়ে যায় তাহলে আমি যদি কিছু না পাই তো আমার আগে যেতে হবে লাইনে, এই চিন্তা করে যেই সাহাবারা চলে গেলেন, 12 জন সাহাবা আজমাইন বসে আছেন। আল্লাহর নবী চেয়ে দেখলেন মাত্র পুরো মদিনার মসজিদে ভর্তি, সেই ভর্তি মসজিদ থেকে সব চলে গিয়েছেন, মাত্র 12 জন সাহাবা আজমাইন বসে আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, জিবরিল আমিন আলাইহিস সালামের সাহায্যে, যদি বলেন সুবহানাল্লাহ। এই সাহাবাদেরকে সতর্ক দিলেন, সেই সাথে আমাদের জন্য সতর্ক বানিয়ে দিলেন। কি আল্লাহ বলে, হাবিব ওদেরকে বলে দেন, দুনিয়ার খেল তামাশা দৌড়াদৌড়ি কিংবা দুনিয়ার ব্যবসায়ী এর চাইতে অধিক বরকত রুজি আমি আল্লাহ আমার কাছে, আমি যাকে ইচ্ছা নিশ্চিত, ইন্নাল্লাহ, আমি আল্লাহ নিশ্চিত হয়ে যাও, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দান করি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দেই। হাবিব ওদেরকে বলে দেন এটা খেল তামাশার জায়গা নয়। আপনি যে নামাজ পড়াচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, এটা কোনো খেল তামাশার জায়গা নয়। যে ইচ্ছা লাগলো মদিনার বাজারে পণ্যেশ্বর দৌড়ে দৌড়ে পণ্য কিনতে চলে গিয়েছে, এটা খেল তামাশার জায়গা নয়। হাবিব বলে দেন। সাহাবারা অনুতপ্ত হলেন, অনুকম্পিত হলেন, ইস আমাদের কত বড় ভুল হয়েছে, আর জীবনে করব না। আমি আপনাকে এই জায়গায় ইন্ডিকেট করি, আপনাকে বারবার বোঝাচ্ছি আমি, বোঝেন, রাগ করবেন না বাবা। আমি হয়তো চলে যাব 1 ঘন্টা পরে, আমার কথাটা বোঝেন কি বলছি। আজকের যে রাসূল, যে আল্লাহ বলেছেন বান্দা, আমি তো আল্লাহ নিশ্চিত করে দিয়েছি জুমার যেই না আজান শুরু হবে তখন থেকে নিয়ে নামাজ না সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত কোন ধরনের কেনাবেচা সম্পূর্ণ হারাম। তারপরেও যারা এই জাতীয় ব্যবসায় নিয়োজিত, যারা মাল খান, যাদের কাছে আমরা ভালো অর্থাৎ ভালো সাজি, চিন্তা করে দেখেছেন? আপনি বললে বাস্তবটাই বলছি, এখনো পর্যন্ত গ্রামের জুমার মসজিদগুলো ফাঁকা থাকে জুমায়। যদি বলেন হুজুর বলছেন কি, হ্যাঁ ও ভাই, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, মুসলমান কেঁদে পাগল, শুধু কেঁদে কাঁদার থেকে বেশি পাগল হয়েছে কথা জানেন? এই ফোনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেজের বন্যা, কি কষ্ট জানেন, এর কলজে ভেঙে গেছে। অথচ খোঁজ নিয়ে দেখা গেল গ্রামের জুম্মার মসজিদে জুম্মার নামাজ পড়তে। আচ্ছা বলেন ও সারা জীবন কেঁদে ওর লাভটা কি? রাগ করবেন না, কথা বলবেন না, লাভ কি? আরে লাভ তো তখনই বলতাম তুই যদি নামাজি, আমি নামাজি বিষয়ে বলবো আপনাকে, আপনি রাগ করলেও কিছু করার না, শুনলে আমি বলবো আপনাকে কথাটি, না করলেও না বললেও আমি বলবো। আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন সমাপ্ত হবে, নামাজ থেকে ফারিগ হবে তোমরা, তখন তোমরা ছড়িয়ে পড়বে, তখন তোমরা ছড়িয়ে পড়বে দুনিয়ার জমিনে, পৃথিবীতে একদম ছড়িয়ে পড়ো। আফদাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার ফজল অর্থাৎ আমার নিয়ামত তোমাদের রুজি সেগুলো তালাশ করতে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিশ্চিত থাকো তোমাদের রুজির জারিয়া আমি আল্লাহ এর চাইতে বেশি তালাশ করো, তোমরা হতাশ হও না, বরং বেশি বেশি তালাশ করো রুজির জারিয়া, আমি আল্লাহ তোমাদের তালাশ পরে বেশি বেশি রুজির জারিয়া খুলে দেব। তবে রুজি বেশি বেশি পেতে গেলে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহ আমাকে তোমরা বেশি 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 স্মরণ মানে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভ্যানালা ভ্যান চালাচ্ছে, কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, তাক করবেন না, জিজ্ঞেস করেন চাচা কত হয়েছে, 300 টাকা। আবার কাউ জিজ্ঞেস করেন কুলালা কুল বিক্রি করতেছে, এরকম বড় বড় কানে দিয়েছে, গুম গুম আওয়াজ হচ্ছে, ও চাচা ও চাচা ও ভাই, তাদের কি হ্যাঁ বলেন 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 কত করে? 40 টাকা। এটা কম হয় না? আর হুজুর বাজার খুব খারাপ, ও হারাম ঢুকিয়ে রেখেছে হালাল ব্যবসার ভিতরে। আল্লাহ স্পষ্ট দলিল দিলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, সুদটাকে হারাম করেছি, আমি অবৈধ নাজায়েজ করে দিয়েছি। ও কানে হারাম জিনিস দিয়ে ব্যবসা করছে, বলছে হুজুর মার্কেট কি খারাপ, একদম 200 টাকা বিক্রি দেয় না। অথচ ওর উচিত ছিল ফাজকুরুল্লাহ, সর্বদা আল্লাহ জিকির করা। আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে রুজির মালিক, তো তুমি দাও, আমি কারোর কাছে হাত পাতবো না, কারোর মুখোমুখি হবে না, তবেই আমার আল্লাহ বান্দার দিকে রুজির হাত বাড়িয়ে দিত। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গিয়েছি। আগেই বলেছি দুটো জিনিসকে বিক্রি করেছি আমরা মুসলমান,
আপনি রাগ করলে বাস্তবটা শুনতে হবে আপনার। কলমা বিক্রি করে দিয়েছে, আমি অনেক জায়গায় বলে আজও বলে যাচ্ছি, কলমা শরীফ বিক্রি করেছি, চাঁদা তোলাওয়ালা আর ভিক্ষা করেওয়ালা এদের কাছে বিক্রি হয়ে গেছে। এরা বিক্রি করতে আসলে বাড়ির সামনে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে যত বিদ্যাত বাড়িওয়ালা বুঝতে পারে যে আমরা চাঁদা তুলতে এসেছি। বাড়িওয়ালা যাতে বুঝতে পারে আজ বুধবার ফকির এসেছে, তাড়াতাড়ি করে বের করো। আর চাঁদা যারা তুলতে আসে এরাও বুঝিয়ে দেয় আমাদেরকে, দেখো আমরা চাঁদা তুলতে এসেছি, কিরে কসম খেয়ে আমরা মোটামুটি কলমা জিকির করতে করতে আসলাম। কিন্তু মুসলমানের উচিত ছিল প্রতিনিয়ত কলমার জিকির করা। কথা বললেন না, কলমার জিকির করা। একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, বয়স খুব বেশি হয়েছে, তো আমি তেমন আমল ইবাদত করতে পারি না, কি এমন ইবাদত আমল করলে আমার লাভবান হব আমি এবং আমার পরবর্তী জীবনটাও লাভবান হবে। রাসূল বললেন, শোনো, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি বাড়ি বসে বসে 100 বার আল্লাহু আকবার পড়বে। কতবার? 100 বার। 100 বার লা হাওলা পড়বে, 100 বার লা হাওলা পড়বে, 100 বার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। এই মোট 300 বার করে প্রতিদিন পড়বে। আল্লাহ চাইতো তোমার জন্য এখানে এবং পরবর্তী যে জায়গায় যাবে আমরা যেটা বলি হাসর, সেখানেও আল্লাহ তোমাদের ভাব চাইতো উন্নত জাযা দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সামনে সব কিছু আছে। এখন আমি যদি এক এক করে আপনাকে আমি কয়েকটা জিনিস আমি বলতে যাচ্ছিলাম, যদি বলি রাগ করবেন না, সব পড়ে যাব। কেউ এর বাইরে নেই, কেউ এর বাইরে নেই, কেউ বাইরে নেই। যদি প্রথম নাম্বার 1 নম্বরে আমি আপনাকে ধরি, মনে রাখবেন কোরআন শুরুয়াত হয়েছে আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সকলেই এর মানে সবাই জানেন, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য একটা সুস্পষ্ট পথ দেখানোর জন্য এটা এসেছে হেদায়েত। তারপরে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস করে অদৃশ্যের প্রতি। তারপরে আল্লাহ মূল টার্নিং পয়েন্ট দিয়েছে একটা, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি আল্লাহ তাদের যা রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, নিজেরা খাক এবং তার থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তারা দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরুয়াত ছিল এটাই, কলমার পরে পরে ট্রেনিং হতো নামাজের। কিসের? কথা বলে না, নামাজের ট্রেনিং হতো। আপনাদের গ্রামে যিনি মাইয়ে হয়েছেন উনি পুরুষ না মহিলা? কথা বলেন, পুরুষ। রাগ করবেন না, বোঝেন নিজের জীবন দিয়ে, মনে করেন যে আমাদের মধ্যে কেউ কালকে চলে যাবে। কিচ্ছু নেই আমার পুঁজি, কিচ্ছু পুঁজি নেই এখানে, তবু তো জিন্দা আছি, 50 জন 40 জন মানুষ বসে আছে। মনে করবেন কবরে কেউ যাবে, কিচ্ছু যাবে না। হাতের দামি ঘড়িটা 3000 টাকা দাম, কি করবে? করবেনটা কি? সেই দিনে করার মতো কোনো জায়গা নাই। আমি আপনাদের ফের বলে যাই, সন্তান ভাই হিসাবে সময় সুযোগ এখনো আল্লাহ দিয়ে রেখেছে, এখনো আল্লাহর কাছে ফিরে আসুন। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, এখনো আল্লাহর রহমতের কদমে সিজদা করুন, প্রতিনিয়ত কাঁদেন, আল্লাহ আমি তো তোমারই বান্দা, সৃষ্টি তো তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো, ভুল করে থাকি আল্লাহ তোটা ইবলিসের প্ররোচনা মাত্র, মাফ করার দায়িত্ব তো তোমার কাছে হাত তুলে দিয়েছি। মালিক তুমি আমাকে মাফ করো। যদি বলেন সুবহানাল্লাহ। যদি না চাইতে পারেন জীবনেও পাবেন না। যদি বলেন হুজুর কি বলছেন, না চাইলে পাবেন না, আপনি যদি না চান কখনোই পেতে পারেন না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি হাদিস থেকে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পানি আনতে, পানি পাটা দেখেন পানি খুলে দেয়। وعلى آله हर तरफ अनवार की बरसात है। उर्दू बोझन जी उर्दू बोझन, আমি যখন বলবো একটু সুবহানাল্লাহ বলবেন, উর্দু কালামের শান আছে একটা। হর তরফ আনওয়ার কি বরসাত হ্যায়, আহমদ সরকার কি क्या बात है,
हर तरफ अनवार की बरसात है, अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। रात जो गुजरी नबी के जिक्र में, रात जो गुजरी नबी के याद में, रात जो गुजरी नबी के जिक्र में, रात जो गुजरी नबी के याद में, दिल से बेहतर हमारी रात है, दिल से बेहतर हमारी रात है। अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। हर तरफ अनवार की बरसात है, अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। कौन कहता है हुजूर दूर है, कौन कहता है मदीना दूर है, कौन कहता है हुजूर दूर है, कौन कहता है मदीना दूर है। दिल की खिड़की खोल ये दीदार है, दिल की खिड़की खोल ये दीदार है। अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। हर तरफ अनवार की बरसात है, अहमद सरकार की क्या बात है, अहमद सरकार की क्या बात है। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, কেন বলছি আল্লাহর কাছে চাইতে, এটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাকে। দেখেন দুনিয়ায় যদি সবচাইতে আল্লাহ রাসূলের পরে নেককার মুত্তাকি, যেটা আমি বললাম হুদাল লিল মুত্তাকি, যদি কেউ থাকে সেটা রাসূলুল্লাহর পরে সবচাইতে বেশি মুত্তাকির নাম হচ্ছে সাহাবা আজমাইন। যদি বলেন সুবহানাল্লাহ। এদের মতো মুত্তাকি আর কেউ ছিল? এদের স্লিপ অফ টাং মানে যদি পিছলে যেত শোধানোর জন্য আমার রাসূল ছিল। জানেন সাহাবা আজমাইনরা যদি অন্যায় করে ফেলতো কখনো কাঁদতে 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 রাসূলের দরবারে যেত, জানতো যে আমাদের যদি এই রোগ থেকে কেউ মুক্তি দিতে পারে, এই রোগের সবচাইতে বড় চিকিৎসক বিজ্ঞানী থাকে, তিনি হলেন মদিনার কামলিওয়ালা আমার দয়ার নবী। তো ওই জায়গায় গেলে আমার রোগের ট্রিটমেন্ট আমি নিশ্চিত পেয়ে যাব। আমরা কিন্তু বাস্তবটা এটাই, আমরা কিন্তু যাইনি। যদি বলে কেন যাইনি, একটা ইমাম আসলে আমাদের পছন্দ হয় না। একটা মহল্লায় যদি ইমাম থাকে 100 ঘর থাকে, 60 জন পছন্দ করে 40 জন বিরোধিতা করে, সেটা ভালো না, ভালো না। এই ঠিক কথা বলছি না? তো আমরা আমাদের রোগ সারাবোটা কি করে, আল্লাহর কাছে চাইবোটা কি করে? আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো রকম আমাদের পরিস্থিতি নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, কারণ এই চাওয়ার ভিতরে কিছু নেই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনবেন এটা ছোট্ট, রাসূলুল্লাহ সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নেতৃত্বে এক তারিখে আবু বকর সিদ্দিককে ভালো করে বুঝবেন এটা। আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, রাতের বেলা বালিশে মাথা দিয়েছেন, খুব চিন্তা, সারা রাত ঘুমোতে পারলেন না, খুব চিন্তা। রাত যত গভীর হয় হযরত আবু বকর সিদ্দিকের দুটো চোখ দিয়ে শুধু পানি ঝরছে বালিশে। কারণ রাসূল ইন্তেকাল করেছেন সবে, আবু বকর আমি দায়িত্ব পেয়েছি, আর যেই দায়িত্ব পেয়েছি গোটা মক্কা মদিনা তামাম আশেপাশের এলাকায় মুসলমান থেকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, মানে আগের ধর্মে ফিরে যাচ্ছে। কথা বলতে পারলেন না বুঝি? আগে ধর্মে ফিরে যাচ্ছে। মানুষের ধারণাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে কোনোদিন মৃত্যু হতে পারে না, ইনার মউত হতে পারে না, এই ধারণা, ইনার মউত হতে পারে না, মুরতাদ হয়ে গেল।
আবু বকর সিদ্দিক রাতের বেলা কাঁদছে, চিন্তা করছে আল্লাহ আমি কি করব, কাকে দেবো। আমার দিক শোনেন, কাকে দেবো চিন্তা করলেন। উনি চিন্তা করে বললেন ইনশাআল্লাহ আগামী কাল সকাল হলে 10 জন ব্যক্তিত্বকে আমি 10 দিকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেবো যুদ্ধের জন্য। কিন্তু 11তম লোককে কাকে দেবো, কারণ 11তম যিনি তাকে দেবো সেটা সবচাইতে ভয়ঙ্কর। আমার দিকে শোনেন, সিনেমা দেখেছেন, সিরিয়াল দেখেছেন, ভিডিও দেখেছেন, কার্টুন দেখেন, বায়োস্কোপ দেখেন, আর আমি আপনাকে আমার চোখ দিয়ে আর মুখ দিয়ে আপনাকে দেখিয়ে শুনিয়ে দিয়ে যাচ্ছি। একটু শুনেন ভালো করে, অন্তত অন্যের কাছে বলতে পারবেন, যারা আপনাকে অকল্পনীয় অবাস্তব জিনিস দেখায় তাদের কাছে বলতে পারবেন শোন এটা অকল্পনীয়, আমার রাসূলুল্লাহ সাহাবীদের কীর্তিগুণ শোন কি করেছে দুনিয়া। আবু বকর সিদ্দিক চিন্তা করছে 10 জন তো হলো দেবো, তো 11 নম্বর কাকে দেবো, সবচাইতে ডেঞ্জার জোন, মানে সবচাইতে কঠিন যুদ্ধ যেখানে, তার নাম হচ্ছে বাহরাইনের যুদ্ধ। সেই যুদ্ধে যাকে দেবো কাকে দেবো খুব চিন্তা করছে, করতে করতে হঠাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন হিকমা বিবেকের দুয়ারটাকে, বুদ্ধির দুয়ারটাকে খুলে দিলেন। উনি বললেন আলা হারজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আমি ন্যস্ত করব। সঙ্গে সঙ্গে দোয়াত নিয়ে আসলেন, পেন নিয়ে ওই সাহাবীর নাম লিখে প্রেরণ করে দিলেন চিঠিটা, তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি এতজন ঘোড়সাওয়ার, এতজন উট ঘোড়া সৈনিক নিয়ে তুমি এই কঠিন সফরের সমুদ্রের জন্য বিদায় হও। আমি আপনাকে আজকে যেটা আলোচনা বলছি আপনাকে বিশ্বাস করেন, আমি যখন ছাত্র অবস্থায় পড়েছি, আজও যখন এই ঘটনাটা পড়ি নিজে নিজে, তখন আমিও নিজেও বিগলিত হই কতটা অন্তরে বুকে সাহস হলে তবে এত বড় একটা জিনিস করতে পারে, কতটা সাহস হলে। হযরত হাজদামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন 3 থেকে কেউ বলেছেন 500, কেউ বলেছেন 1000 সওয়ারি একসাথে নিয়ে যে মরুভূমিটা সর্বপ্রথম গিয়েছে, মরুভূমিটার নাম আমি আপনাকে রিয়েল বলছি, সার্চ করবেন, দাহানা। দাহানা বাহরাইনের বুকে দাহানা মরুভূমি, যে মরুভূমিতে হাদিস যখন এটা বর্ণিত হয়েছে, যিনারা বর্ণনা করেছেন তারা লিখেছেন তখন পর্যন্ত কোনো মানুষের পায়ের চিহ্ন পড়েছে বলে মনে পড়ে না। কথা বুঝতে পারছেন? তখনও পর্যন্ত এত ভয়ঙ্কর বিভৎস মরুভূমি, ইতিহাসের পাতায় কোন লোক ওখানে দিন কাটিয়েছে বা রাত কাটিয়েছে কোনো নজির নেই। রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ওই মরুভূমির উপরে চলে যাচ্ছে কোথায়, যুদ্ধ করতে, যারা ইসলাম থেকে রাসূলের ইন্তেকালের পরে বার হয়েছে। ভাই আমাদের, আমি ফের বলছি আপনাকে, আমার সমাজে যদি ইসলামের বিরুদ্ধে একটা খারাপ কাজ কোনো ছেলে করে থাকে, 4 জন যদি তার যদি শাস্তি দেওয়ার পক্ষে থাকে, 3 জন তার বিরুদ্ধে কেউ বলে তিনি বাদ দে, ওটা ভুল করে ফেলেছে। কিন্তু একবার অন্তত মৌলিকভাবে সম্মতি দেওয়া উচিত ছিল, মারধরটা কোনো শাস্তি নাই, বরং তাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দাও ভবিষ্যতে জিন্দেগিতে এই ভুলটা যেন না করে। আমরা ও কাজ করিনি, কিন্তু ও কাজ করিনি, আমি আগেই বলেছি রাগ করলে হবে না। মুসলমান এরিয়া শুক্রবার দিন বহাল তবিয়াতে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে নামাজের সময়, একবারও ভাবলো না রাসূল বলেছে কর্তৃত্ব, তো তার দোকানতে আপনি খাচ্ছেন কি করে? হারাম তো হারাম। আমি আপনাকে যদি বলি ওই অন্য দুটে যাই, আমি আগে বলেছি একটা কথা আমার বলবো করে মন চাচ্ছে, বলার সাহস পাচ্ছি না, কেন বলেন? হয়তো বললি মানে হুজুর এই জীবন হয়তো শুনিনি। আপনারা জানেন নামাজ, আমাদের নামাজ কোন পর্যায়ে? যতগুলো মানুষ বসেছেন, বয়স্ক, বৃদ্ধা, যুবক, মায়েরা, বোনেরা যারা নামাজ পড়েন, জীবনে কোনোদিন অ্যানালাইসিস করেছেন আমার নামাজ কোন পর্যায়ে? অ্যানালাইসিস করেছেন সন্তানটা কেন পড়াশোনা ভালো হয় না, ইনকাম কম হয়ে যাচ্ছে কিসের জন্য, কি করলে ইনকাম বাড়বে, মুখে সৌন্দর্য চকচকে চিকনাইটা কি করলে আসবে, দাড়ি বড় হলে কি করতে হবে, চুল পেকে গেলে কি করতে হবে, সব অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিস করেছেন নামাজ কেন, কোন জায়গায়? দেখেন জানেন কিছু কিছু ওয়াজ আছে, ওয়াজ দূর থেকে 3 প্রকার হয়। একটা ওয়াজ কিন্তু মানুষ শুনতে ভালো লাগে না, কোন ওয়াজ বলেন? অধিকাংশ হাদিস থেকে থিওরিটিক্যালি বলে কাজ নেই, হুজুর কোথা থেকে নিয়েছি শুধুই বলতেছি। আবার আপনি যদি বলেন হুজুর কিচ্ছা কাহিনীর দিকে যান, আমি বলতে পারবো অনেকটা। শোনেন, আমি ছোট্ট করে আপনাদের একটা ছোট ভাই হিসেবে বলে যাই, নামাজ মনোযোগিতার দিক থেকে 4 প্রকার। এই 4 প্রকার যদি আলোচনা করি আমাকে 2 ঘন্টা এক্সট্রা আলাদা টাইম দিতে হবে। আমি 4টে থিসিস থিওরি বলে যাচ্ছি আপনাকে। নাম্বার 1 হচ্ছে গাফিলাতির নামাজ, নাম্বার 2 মুজাহাদার নামাজ, নাম্বার 3 মুরাকাবার নামাজ, নাম্বার 4 মুশাহাদার নামাজ।
যিনি মুশাহাদার নামাজ পড়েন তারা হচ্ছেন নবী, সাহাবা আজমাইন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, উলামায়ে হযরত, পীর ওলি, আব্দুল গাউস কুতুব। আল্লাহ দোয়া করি আমাদের সকলকে জীবনে একবার এই মুশাহাদার নামাজ পড়ানোর মতো তৌফিক দেন, যদি বলে আল্লাহুম্মা আমিন। ও লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছি, পরে একটু শুনে। তো আল্লাহ নবী সাহাবী হযরতে আলা বিন হারজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 থেকে 400 সৈন্য আছে সাথে। বুক সকলেরই কাঁপছে, কিন্তু অন্তর যেখান থেকে যাচ্ছে সবচাইতে অবাক করার চত্ব, যেখানে পা পড়ছে ঘোড়া, যেই চলে যাচ্ছে জায়গাটাকে চেঞ্জ করে, এত পরিমাণে মধুর হাওয়া আর বালির ধোঁয়া সঙ্গে সঙ্গে জায়গাটাকে পরিপূর্ণ করে দিয়েছে, মানে কোনো চিহ্ন তো রাখে না। কিছুটা দূরে এগিয়েছে, রাত হয়েছে, সন্ধ্যার কাছাকাছি। সেনাপতি কমান্ডার আলা বিন হাজদামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, শোনো আজকে তাবু ফেলবে, এখানে থাকবো, আর যাওয়া যাবে না, কারণ যদি এই মরুভূমিতে পথ হারিয়ে যায় আর ফিরে পাবো না, এখানে থাকবো। সকলে এক জায়গায় বসলো, উটগুলো ঘোড়াগুলো রাখা হলো, ঘোড়ার পিঠে জিন বাঁধা আছে, খাদ্য বাঁধা আছে, পানি বাঁধা আছে। শুনে নেন, আজকে বলছি আপনাকে, কয়েক মিনিটের ভিতরে বিশ্রাম করতে বসেছে, হঠাৎ ঘোড়া উটগুলো উদ্দিসাহসে দৌড়াতে স্টার্ট করেছে, মানে কেউ যদি হাঁকায় তাড়িয়ে দেয় যেরকম হয়, দৌড়াচ্ছে মরুভূমিতে। একজন দৌড়াচ্ছে, আর পশুদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে সামনে একজনকে যদি দেখতে পাই রাস্তায় গিয়েছে, সবাই রাস্তা হবে একই পিছনে। 300 সাহাবী, 300 উট বা 300 ঘোড়া, একটা ঘোড়া উট একটুখানি মোচড় মেরেছে, সাথে 300 মোচড় মেরেছে। কিছুটা দূর গিয়েছে, আর নিশানা খুঁজে পাইনি, মনে হয় মরুভূমি গিলে খেয়ে নিয়েছে। একটু চিন্তা করবে, যেখানে কেউ নেই, টেলিফোন নেই, দুনিয়ার কোনো সহযোগিতা নেই, সেখানে খাওয়ার জন্য ন্যূনতম খাদ্য ওই উটের পিঠে বাঁধা, হাওদা বসার জিন ও উটের পিঠে, পানি বেঁচে থাকার জন্য জারিয়া পানি, সেটা উটের পিঠে। সকলেই কাঁদছে, সকলেই কাঁদছে। হাদিস বর্ণনা দিচ্ছে, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো মদিনার খলিফা সিদ্দিক আকবর ঘোষণা দিয়েছেন, তাদেরকে ওই বাহরাইনের উপকূলে পাঠিয়েছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, একটা সময় মক্কা মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা তথা আশেপাশে দ্বীপরাজ্য মানুষগুলো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে, আল্লাহ নবীর সাহাবা আজমাইনদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু যেদিন আমার নূর নবী, আমার বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এ মুসলমান, ওই দিন থেকে কিছু মানুষ দলে 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 আল্লাহ নবীর দিন ধর্ম থেকে, আল্লাহ পাকের ধর্ম দিন থেকে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম থেকে মানুষ আস্তে আস্তে মুরতাদ হয়ে গেল, পূর্ব ধর্মে ফিরে যাওয়ার হিড়িক পড়ে গেল। আবু বকর সিদ্দিক খলিফা হলেন বটে, চিন্তায় আবু বকরের চোখে ঘুম আসে না, আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? ও মদিনার সাহাবীরা, আল্লাহ নবী এত কষ্ট করে 63টা বছর জিন্দেগিতে আমার নূর নবী বড্ড মেহনত করে, কষ্ট করে মদিনা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত যে বড় একটা রাষ্ট্র কায়েম করেছে, এই রাষ্ট্রের ভিতরে মানুষ আবার পুনরায় খ্রিস্টান অন্যান্য ধর্মে ফিরে মুরতাদ হয়ে যাচ্ছে। আমি আবু বকর কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাকের সম্মুখে, আমার নূর নবীর সম্মুখে আমি আবু বকর কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই চিন্তা করে সিদ্দিক আকবরের ঘুম উড়ে গিয়েছে। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3 থেকে 400 পদাতিক সৈন্য বাহিনী দিয়ে বাহরাইনের জমিনে পাড়ি দিলেন। দাহানা নামক মরুভূমি পৃথিবীর শ্রেষ্ঠতম এখনো একটি মরুভূমি, বাহরাইনের সমুদ্রের উপকূলে অবস্থিত। ওই মরুভূমিতে যদি কোনো মানুষ একবার হারিয়ে যায়, মরুভূমি তো দূরের কথা, কোনো কুল কিনারাও খুঁজে পাবে না। এত পরিমাণ হাওয়া লুহু বয়, সমুদ্রিক ঝড়ের হাওয়া বয়, এত পরিমাণ বেগ থাকে, কোনো মানুষের ঘোড়া যদি একবার যায় 1 মিনিটও সময় লাগে না তার পায়ের চিহ্নটা নিশ্চিহ্ন করে দিতে।
আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 শতাধিক পদাধিক সৈন্য সকলেই বালুতে বসে পড়েছে। বসার মতো কিছু নাই, তাবু ফেলার মতো কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই। পিপাসায় কণ্ঠগুলো কাঠ হয়েছে। এই পিপাসাগুলো নিবারণ করার মতো পানির জারিয়া নাই। সবকিছু ঘোড়া কিংবা উটের খাওয়াদাই ছিল। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা ওই রাতে বসে বসে প্রভুর দরবারে দুটি গা তুলে কান্নাকাটি করলেন, শুকরিয়া আদায় করে আর কাঁদেন, আল্লাহ আমরা তো তোমার দ্বীনের জন্য এসেছি, রব্বুল আলামিন তোমার নবীর দ্বীনের জন্য এসেছি। যারা নাকি মুরতাদ হয়ে গেল তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এসেছি। আল্লাহ আমাদের এই দূর অবস্থা থেকে আপনি আমাদেরকে উদ্ধার করুন। সব সাহাবীরা কাঁদেন। কমান্ডার লিডার যিনি আলা বিন হাজরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে এসে দাঁড়িয়েছেন। দু চারটে এমন সুন্দর কথা বললেন, শোনো ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা কোন ধর্মের ভিতরে আছো? যে নবী কলিজায় তোকে, যে নবী পেটেতে ক্ষুধার যাতনায় পাথর বেঁধেছে, যে নবী পানির পিপাসায় কষ্ট পেয়েছে, আবার যে নবীর একটা আঙ্গুল মোবারকের উপর ভিতর থেকে আল্লাহ হাজারো সাহাবাদের পানির ঝর্ণা দিয়েছে, সেই নবীর সাহাবা উম্মত আমরা। ও আল্লাহ নবী সাহাবীরা, চিন্তা করো না, যে মালিকের নাম নিয়ে বার হয়েছি, যে মালিকের ধর্মটা প্রচারের জন্য বার হয়েছি, যে মালিক হলো সেই সত্তা, সেই মালিক, সেই মহান চিরঞ্জীবী, তিনি আমাদের কাউকে এখানে না খাইয়ে মারবেন না। আত্মবিশ্বাসটা দেখেছেন? যে মালিক চিরঞ্জীবী, কারোর মুখোপেক্ষী নয়। যে মালিক আমাদের পাঠিয়েছে এই জায়গায়, সেই মালিক আমাদের মধ্যে না খাইয়ে মারবেন। সারা রাত একজন সাহাবা খেতে পায়নি। ওই বালুর উপরে যে যার মতো মুখে হাত দিয়ে বসে গিয়েছে সারা রাত, ওইভাবে যা যে পেরেছে। রাত যত ভারী হয়েছে আল্লাহ চোখেতে ঘুমের পরশ চাদর চাপিয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, সূর্যের আভা উঠেছে, সূর্য উঠেছে মাথার উপরে। ফজরের সময় উঠে সব নামাজ আদায় করেছে। মাথায় নামাজ আদায়ের পরে একটু দেরি করে সময় করে সব সাহাবা বসে চিন্তায় কাতর। পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, খাদ্য ক্ষুধার যাতনায় কলিজা বার হয়ে যায়। কি করবে? কমান্ডার সামনে পাঠিয়ে দাঁড়িয়ে ইমামতি, নামাজ শেষ করে চুপ করে বসে, সকলেই বসো। সূর্য উঠে একটু মাথার দিক কাছাকাছি একটু উঠেছে। চিন্তা করো না, হাত তোলো। সকলেই হাত তুলেছেন, কমান্ডারও হাত তুলেছেন। তুলে বলছে, আল্লাহ তোমার নবীর দ্বীনের জন্য এসেছে। তুমি যদি মনে করো তোমার নবীর দ্বীন আরো উৎকৃষ্ট, আরো উন্নত হোক, ওই মুরতাদের এই জমিনে কোনো জায়গা নেই, তবে আমাদের যা যা ছিল সবকিছু তার থেকে বেশি কুদরত ফিরিয়ে দাও। যদি বলো না তাদের বেঈমানদের জায়গা ভূমিতে আছে, কিচ্ছু দিতে হবে না। ম্যাজিক দেখেছেন? ম্যাজিক। দোয়া শেষ করে একটু চালেন, যেন ধুলো উঠছে, ধুলো। একটু দূরে ভালো করে তাকিয়ে দেখছে একটা বিরাট উটের কাফেলা আস্তে আস্তে এদিকে বিরাট জোরে দৌড়ে দৌড়ে আসছে। তার আগে শোনেন, দোয়া শেষ করে যে পানির পিপাসা, হঠাৎ পিছন দিক থেকে কড়কড় গলগল একটা শব্দ শুনতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন, বালুর উপরে যদি পানি পড়ে জোরে জোরে একটা, তো ঝর্ণার আওয়াজ বার হয়, একটা শব্দ শস্য জাতীয় আসে। তো যখন শব্দ আসছে চিন্তা করছে তাই তো কি হবে। দোয়া শেষ হওয়ার সাথে সাথে যিনি কমান্ডার লিডার, উনি পিছনে ফিরে বললেন, শোনো ও আল্লাহর নবীর সাহাবীরা ও সাথী ভাইরা, তোমাদের জন্য আমার আল্লাহ কখনো মা'রুফ করেননি আর করবেন না, বললাম না? পিছনে ফিরে দেখো, আমার আল্লাহ একটা পুকুর বানিয়ে দিয়েছেন সুমিষ্ট পানির। যদি বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিগুলো পানি পায় না তাদের জন্য সুমিষ্ট পুকুর, পানি পান করছে। সামনে তাকিয়ে দেখে ঘোড়ার পদাতিক পায়ের চিহ্ন থেকে বালুকণা উঠছে। খুব ভালো করে তাকিয়ে দেখে যে উটগুলো কালকে হারিয়ে গেল, কেউ যেন হাঁকিয়ে নিয়ে গেল, সেই উট আবার সম্পূর্ণ যেভাবে ছিল সেইভাবে প্রত্যেকটা উট এসে সেই জায়গায় এসে হাজির হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এটা তো একটা দিক বললাম আপনাদেরকে। এর পরে আরেকটা দিক আছে, আমি এটা সংক্ষিপ্ত করছি, অন্যদিকে যাও বলে বলার জন্য। পরে 2 নম্বর পয়েন্ট আপনাকে এক্সপ্লেইন করে দেই। কিছু মুরতাদ মানে মুসলমান থেকে অমুসলিম আবার ধর্মগ্রন্থ পাল্টেছে, ধর্ম। এই কিছু মুরতাদ ওই একটা দ্বীপে পালিয়েছে বাহরাইন থেকে। তো সামনে বিরাট সমুদ্র,
দ্রুতগামী নৌকা নিয়ে নৌযান নিয়ে পার হতে গেলে 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা বলছি, একদিন পূর্ণাঙ্গ, এক রাত পূর্ণাঙ্গ। মানে হিসাব অনুযায়ী দুনিয়ার বর্তমান আবর্তকাল হিসাবে 24 দুগুণ 48 ঘন্টা সময় লাগবে একটা নৌকা, দ্রুতগামী নৌকা। তো সেই জর্ডান আপনার সিরিয়ায় সেই জর্ডান নদীর উপকূলে, ওই নদীটার নাম জর্ডানের একটা অবস্থিত, ওই নদীর উপকূলে দাঁড়িয়ে আল্লাহর নবী সাহাবীরা চিন্তা করছে কি সর্বনাশ, বেঈমানরা তো দ্বীপে চলে গিয়েছে ওখানে কিছুটা, ওখানে গিয়ে মনের আয়েশে জীবন যাপন করছে, তো আমরা এখানে কিভাবে কি করে যাব, পার হব? যারা পার হয়ে গিয়েছে তারাও কল্পনা করতে পারেনি বাবাজি যেখানে মুসলমানরা আসবে। কিতাবের বর্ণনা এসেছে ওই মুরতাদরা বেঈমানরা চিন্তা করেছিল মুসলমান মানে মরুভূমির দস্যু, বালুর দেশ, বালুর দস্যু, সমুদ্র কিচ্ছু বোঝে না। তো আল্লাহর নবী সাহাবী আলা বিন হারজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সাহাবাদের বললেন, শোনো যে আল্লাহর নামে আমরা বার হয়েছি, সে আল্লাহই আমাদের পার করবে, আল্লাহর উপরে ভরসা রাখো, চলো সমুদ্রের উপরে ঘোড়া চালিয়ে দাও। আমি আপনার বলেছি আগে সিরিয়াল দেখেছেন, অকল্পনীয় জিনিস দেখেছেন, আমি বাস্তব বলছি, সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছোটানো হলো, সেই সময় অত বড় সমুদ্রের কোন ঘোড়ার সর্বোচ্চ খুদের একটা অংশ মাত্র পানিতে স্পর্শ করতে পেরেছেন, যদি বলেন সুবহানাল্লাহ। অক্ষত অবস্থায় ওপারে গিয়েছেন, বেঈমানদের ধ্বংস করেছেন, গনিমতের মাল নিয়েছেন, আবার ইসলামকে প্রচার করে ঘরে ফিরে এসেছেন রাসূলের সাহাবীরা, যদি বলেন সুবহানাল্লাহ। তো আমরাও তো সেই দিনের অনুসারী, আমরা সেই দিনের অনুসারী। একটা বাবরি মসজিদ ভেঙেছে, এত দোয়া করেছে, কই কাজ হয়নি, কিরাম দিয়ে অনুসারী করেছে না, আমরা সেই দিনের অনুসারী বটে, কিন্তু দিনকে অনুসরণ করি না, অনুকরণ করি, চেষ্টা করছো এইরকম হয়, কখনো ওইরকম ভাবেই চেষ্টা জীবনে আজ পর্যন্ত আমরা করিনি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এইবারে আপনাদেরকে একটা বাস্তব ঘটনার দিকে যাই, নাহলে হবে না, অনেকটা হাদিস থেকে ডিপলি আলোচনা করা হলো। আগে বলেছিলাম মনে আছে আপনাদের নামাজ কয় প্রকার? 4 প্রকার, মনে আছে তো? 4টি পয়েন্ট কি কি? গাফিলাতির নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। গাফিল কাকে বলেন? নামাজ পড়ে বটে কিন্তু নামাজের ভিতরে মন নেই, অন্তর নেই, কিচ্ছু নেই। নামাজ পড়তে দাঁড়িয়েছে, চিন্তা করতে 2.5 বিঘা জমির ট্রাক্টর চাষ করতে হবে, ওখানে শস্য কাটতে হবে, কি সর্বনাশ। ছেলেটা স্কুলে গেছে, এখনো ফিরিনি, নানান চিন্তা, অমুক দোকানে বাকি রয়েছে, রাগ করবেন এটা হয়, হওয়াটা স্বাভাবিক। জানবেন, আমি আমার কথা বলছি না, আমি যদি শরিয়াতের মাপকাঠিতে আপনাকে ধরিয়ে দেই, আপনি আমাকেও বললেন হুজুর আপনার হয়তো, আমি পড়ে যাব। কোন কোন মুহাদ্দিস বলেছেন নামাজের ভিতরে কোন মানুষ যদি ইচ্ছাকৃত অন্যান্য বিষয়ে সে ভর করে, আর সে যদি তার থেকে পরহেজ না করতে পারে সাথে সাথে, তবে কোন ব্যক্তি নামাজের ভিতরে শয়তান তার ধোঁকা দিচ্ছে, সেটার সঙ্গে যদি না সে যুদ্ধ করতে পারে, পরহেজ যদি না করতে পারে, 3 সেকেন্ডে কিংবা কেউ কেউ বলেছেন 3 বার সুবহানাল্লাহ পর্যন্ত বলার সময় পর্যন্ত যদি সে চুপ থাকে, তাহলে পরবর্তীকালে দুনিয়ার চোখে নামাজ সহি হলেও আল্লাহর চোখে নামাজ কিন্তু সহি নয়। তার জন্য পুনরায় নামাজের সিজদায়ে সাহু করতে হবে, মানে দোহরা নিতে হবে, দোহরা নিতে হবে। দেখো ওদিকে যাব না, এবারে একটু শুনে এদিকে আসি। একটা মানুষ মারা গিয়েছে, একটু মরণ সম্পর্কে বলি, আপনারা বলতে পারবেন না, মানুষ একটু দুঃখে মুসিবতে আছে। ভাই আপনারা সকলেই জ্ঞানী গুণী, আচ্ছা বলেন কোন মানুষ মৌতের সিমটম যদি দেখতে পান, অবস্থা খুব শোচনীয়, মুমূর্ষু, কি করবেন? কি করবেন? আপনি একজন মুসলমান, উদাহরণ আমরা একজন চাচা খুব মুমূর্ষু অবস্থায় আছে পাশে, তো চাচি ডেকেছে, হুজুর একটু বাবা সাহেব এসো, একটু দেখো তোমার চাচার অবস্থা খুব খারাপ, তো আমার করণীয়টা কি আছে? একটু বলি, শুনে না। এই দুনিয়ার জমিনে শুনে একজন মুহাদ্দিস ছিলেন, খুব বড় ফাকিহ ছিলেন, তার বহু কিতাব আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ। তো ইনি জামানার ফাকিহ, ওলি আব্দাল ছিলেন, বহু কিতাব আছে না, ইনি অনেক মুরিদান ছিলেন, অনেক মুরিদ, যেমন আমরা অনেক কারণ না কারণ মুরিদ আছি, কোন না কোন ব্যক্তিত্ব। তো উনি আর একটা মুরিদের সঙ্গে উনি হজ করেছেন, উনি একসঙ্গে রোজা করেছেন, ইফতারি করেছেন, তাহাজ্জুদ গুজারি করেছেন।
এক তারিখে শুনতে পেলেন মুরিদের অবস্থা খুব মুরমুষ্য, মুরিদ খুব মুরমুষ্য অবস্থায় আছে। তো সাথে একজন মুরিদকে নিয়ে মুরিদের কাছে একটু দেখতে গিয়েছে। আমার কথাটা শোনেন, এই সিমটম গুলো শুনবেন। তো হুজুর গিয়েছেন, তা মুরিদ শুয়ে আছে অসুস্থ, খুবই অসুস্থ, মুরমুষ্য। তা চোখ চেয়ে দেখলেন যে হ্যাঁ আমার পীর সাহেব হুজুর এসেছে, আমার পীর সাহেব হুজুর এসেছে। তো আল্লাহ পাকের ওলি কিতাবের তো জ্ঞান আল্লাহ যথেষ্ট দিয়েছে। তা উনি চুপ করে পাশে বসে বসে ওই ওলির জন্য, ওই মুরিদের জন্য প্রথম কাজটি করেছে। আল্লাহ পাকের বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাকের বান্দা জামানার একজন ইমাম, জামানার একজন পীর, হাদিসের একজন ফিকাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার মুরমুষ্য অবস্থায় মউতের যাতনায় পড়ে থাকা ওই মুরিদের বাড়িতে গিয়ে হাজির। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি মুরিদের মাথার দ্বারে গিয়ে বসলেন। আমরা সাধারণত গ্রামে দেখতে পাই মানুষ যখন মুরমুষ্য অবস্থায় চলে আসে, হোশ আওয়াজ তার থাকে না, সে নিজে থেকে কিছুই করতে পারে না। কোন পরিবার পরিজন যদি তাকে ধরে একটা পায়ে যদি উল্টানোর মতো অবস্থা করে দেওয়া হয়, অন্যের সাহায্য নিয়ে তাকে তবে অপর পাশ উল্টোতে হয়। মানুষের যখন মউতের যাতনা আসে, সাখরাতুল মাউতের আযাব যখন হয়, আল্লাহ নবী হাদিস শরীফের জানিয়েছেন, ও আমার উম্মাত উম্মতিরা, যখন কোন মুরমুষ্য ব্যক্তিকে দেখতে পাবে, তার পাশে দাঁড়িয়ে কিংবা বসে সর্বপ্রথম যে কাজটি করবে সেটার নাম হচ্ছে লাকিনুলি কালিমাতিল্লাহ। তোমরা অবশ্যই তার পাশে বসে 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 কলমা শরীফের তালকিনটা দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 কাজ কি বললাম? কোন মানুষকে যদি মুরমুষ্য অবস্থায় দেখেন কি দেবেন? কলমাত তালকিন দেবেন, মানে কলমা। এর অপব্যাখ্যা করবেন না। মরে যাচ্ছে বলে একা কানে গিয়ে চাচা পড়ো লা ইলাহা, চাচা পড়ো লা ইলাহা, বরং একটু দূরত্ব বজায় রাখবেন, নিজে বলবেন। আপনার ভয়েসের আওয়াজ কিংবা ভয়েসটা যেন ওর কান পর্যন্ত মৃদু আওয়াজে পৌঁছায়। আল্লাহ যদি তার ঈমান ওয়ালা করে থাকে, তো এই মৃদু আওয়াজটা ও কিয়াস করে ও কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর যদি ও বেঈমান হয়, তো মৃদু কেন, মাইক এনে যদি কানে ঢুকিয়ে দেন, চাচা লা ইলাহা পড়ো, চাচা জীবনেও পড়তে পারে না। রাসূলুল্লাহর হাদিস, দুটো হাদিস। কোন মানুষ যদি মউতের সময় কষ্ট হয়, খুব কারণ মউতের আযাব তো কষ্ট হয়। দেখবেন এই মউত যখন হয়, যা দেখেছেন, আমি দেখেছি, বহু দেখেছি, ইনশাআল্লাহ বহু দেখেছি। তো মউত যখন আসে দেখবেন এই বুক সব সময় এই আমাদের যে সিম্পল বুক, এই বুক থেকে অনেক উঁচুতে ওঠে আর নামে, ওঠে আর নামে, ঠিক না? এই বুকটা উঁচু হয়, ওঠে আর নামে, ওঠে আর নামে। কারণ মাউতের কষ্ট হয়, সাখরাতুল মাউতের আযাব আসে, আজরাইল আসে, মৃত্যু মাউতের যে রূহটাকে ওয়াসালুনাকা আনি রূহটাকে টেনে বার করতে চায়। মুমিন হলে তো কথা নেই, বেঈমান হলে তার সঙ্গে টেনে টেনে বার করতে হয়, দৌড়ে দৌড়ে শিরা উপশিরার ভিতরে কষ্ট হয়, খুব বান্দা, খুব কষ্ট হয়। তো মউত যখন আসে, রাসূল বললেন মউতের সময় যখন কষ্ট দেখতে পাবে, অবশ্যই তোমরা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, যদি কষ্ট হয় তবে মউতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে অবশ্যই এই বান্দার কাছে একটু বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে। যদি করো, এই সূরা ইয়াসিনের খাতিরে আমার আল্লাহ বান্দার মউতের কষ্টটা কিছুটা হলেও লাঘব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো জিনিস হলো সিম্পল। যদি কষ্ট হয়, একান্ত জানা থাকে, সূরা ইয়াসিনটা একটু পড়লাম, একেবারে কাছে না বসে দূরে একটু সাইড করে বসে পড়লাম। আর যদি দেখা যায় তার থেকেও খুব খারাপ অবস্থা, আর হচ্ছে না, তখন কলমা শরীফটা একটু জিকির করলাম, হয়ে গেল দুটো জিনিস। তো আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ মুরিদের পাশে বসে বসে প্রথম কলমা তালকিন দিচ্ছেন। তো কলমার যেই তালকিন দিচ্ছে, মুরিদ তখন পিছন দিয়ে আস্তে আস্তে মাথাটা হালিয়ে বলছে, কলমা তালকিন দিতে হবে না। কি দিতে হবে না? কথা বলে না, কলমা তালকিন দিতে হবে না। হুজুর তো অবাক হয়ে যাচ্ছে, বলে কি?
মৌতের সময় কলমার তালকিন যাচ্ছে না, সূরা ইয়াসিনটা পড়ি, ও তখন বলছে সূরা ইয়াসিনও পড়তে হবে না। আচ্ছা বলেন দিন, আপনাদের আদ্যপন্ত যে ব্রেন আছে, ব্রেন দিয়ে বলেন, একটা মানুষ মৌতের সময় যদি কলমা পড়তে বন্ধ করে, কোরআনের অংশ শুনে যদি বন্ধ করে দিতে বলে, মনে হয় সেই মানুষের জন্য ঈমান অবস্থায় মৌত হবে না বেঈমান অবস্থায়? কথা বলে না, বেঈমান এগুলো সিম্পটম। আল্লাহ আমার বর্ণনা, কিতাবের বর্ণনা। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলি মুরিদের পাশে বসে বসে লাকিনু লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কলমা শরীফের তালকিন করতে আরম্ভ করলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, যেই না ওলি মানুষ মুরিদের জন্য কলমার জিকির তালকিন করে, মুরিদ মাথাটা হেঁকিয়ে বলেছিল, নিজে ইশারায় বলে দিচ্ছিল, আপনি আর কলমার জিকির করবেন না, কারণ ওই কলমার জিকিরটা আমার নেওয়ার মতো ক্ষমতা নাই। এ মুসলমান, শুধু আমি যে বড় জুব্বা পরেছি, আমি যে আলেম হয়েছি, মাথায় টুপি দিয়েছি, দাড়ি রেখেছি, কিংবা কেউ মুসলমান হলো, কেউ বড় জুব্বা পরেছে, নামাজি মানুষ, তার যে ঈমান অবস্থায় মওত হবে, এই ক্ষমতা আমাদের কারোর বলার নাই। আল্লাহ পাকের ওলি মুরিদকে যখন কলমা তালকিন করে, মুরিদ বারে বারে বন্ধ করে, বাধা করে, মুরিদের পাশে বসে আল্লাহর ওলি মুরিদের মওতের যাতনা কষ্ট দেখে সূরা ইয়াসিন, ইকরা সূরা ইয়াসিন, আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন পাঠ করতে থাকে। মুরিদ আবারও বাধা দিলেন। ও আল্লাহ পাকের ওলি মাথাটা তুলে ইশারায় বলেছিল, আপনি দয়া করে আর আল্লাহ পাকের কোরআনের অংশ তেলাওয়াত করবেন না, কারণ আমার ভিতরে এই অংশটুকু নেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বুঝতে পেরেছিলেন, কারণ জামানার বড় ইমাম মানুষ ছিলেন, বড় ফকি পীর মানুষ ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এ আমার মুরিদ হতে পারে, এ আমার মুরিদ হতে পারে, কিন্তু ওর ঈমান নসিব হয়ে এ তো কবরে যেতে পারে না, কারণ ঈমান ওয়ালা তো কবরে যায়, ঈমান নিয়ে যে কবর পর্যন্ত যায়, কবর তো তারই দাম দেয়, আর ঈমান নিয়ে যে কবরে যেতে পারে না, কবর কোনোদিন তার দাম দিতে পারে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি দুটি চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা বেদনা নিয়ে ওখান থেকে উঠে গেলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহর ওলি ওই মুরিদের ইন্তেকাল হয়ে গেল। মুসলমান, আল্লাহর ওলি মুরিদের জানাজাটা সমাধা করে দিয়ে মাথাটা নিচু করে দৌড়াতে 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 নিজের ঘরেতে গিয়ে ঘরের জানালা দরওয়াজা বন্ধ করে 41 দিন পর্যন্ত আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘর থেকে বাইরে বার হলেন না। কতদিন বললাম? 41 দিন। কেন? ও ভাই, আমি মুরিদ করতেছি হুজুরের, একটা উদাহরণ ভাবলেন, আমি মুরিদ করছি একজনকে, মুরিদ তো মুরিদ করলাম বটে, মুরিদের হারাম খোঁজি ছাড়াতে পারলাম না, বিড়ি ছাড়াতে পারলাম না, মুরিদ হালাল পন্থা বাদ দিয়ে হারামিয়াতের উপরে আছে, এটা বন্ধ করলাম, পারলাম না। মুরিদের দুনিয়াদারিত্ব খারাপ কাজ থেকে মুরিদকে আমি পদেশ করতে পারলাম না, তো কিয়ামতের ময়দানে আপনি কি মনে করলেন আল্লাহ একবার ছেড়ে দেবে? যে মানুষটা আপনার সঙ্গে বসা আছে সব সময়ের জন্য, আপনার একান্ত বন্ধু, আপনি কখনো ইচ্ছা করেও তাকে তালকিন দিলেন না যে বন্ধু আমি তো নামাজি হয়েছি, চল আজ থেকে তুই নামাজ পড়। যেমন গল্প করি একসঙ্গে দুই বন্ধু মিলে, আল্লাহ যদি চায় একসঙ্গে নামাজি হব, আল্লাহ যদি চায় কিয়ামতের দিনে একসঙ্গে আমার হাসন নাসর হবে, এটা বলার মদদ নেই নাকি? বন্ধুত্ব কেটে যাবে। এক জায়গায় বসে বিড়ি টানছেন, এটা মদদ আছে, এটা বলার মদদ নেই, বন্ধু চল একসঙ্গে যান নামাজের জামাত পড়ে আসি। কথা বললেন না? এরা মজলিস আপনি নাও দেন, আপনার কোনো ক্ষতি হবে, কোনো ক্ষতি হবে। আপনি যদি নামাজ কাজা করে থাকেন, আমি কেন আমার 14 পুরুষ আপনার বাঁচাতে পারবো না, আমার 14 পুরুষ আপনার বাঁচাতে পারবে না। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। আল্লাহ ফেরেশতাদেরকে
বলবে আল্লাহ ফেরেশতা দেখবে বান্দার নামাজের আমলনামাটা, যদি নামাজ বান্দার ফরজ ইবাদত কিছু ঘাটতি থাকে ফেরেশতারা বলবে নিজেদের মধ্যে দেখো তো এই নফল ইবাদত কতটা আছে, যদি নফল ইবাদত মোটামুটি থাকে তো ওর ঘাটতিটা নফল ইবাদত থেকে ফরজের সঙ্গে আমার আল্লাহ কিছুটা হলেও কেটে কাটাতি করে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়া ছাড়া কেউ তো জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে কোনদিন পারবো না, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। একজন মানুষ বুঝবেন, একজন মানুষ দুনিয়ায় যে পতিতালয় বলি, দুনিয়া পতিতালয় মানে যেখানে দেহ ব্যবসা হয়, তো বাগদাদের জমিনে একজন মানুষ পড়ে আছেন দেহ ব্যবসায় পতিতালয়ের সামনে বাজারে।